আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস, মুলাদি উপজেলা, বরিশাল। দর্শক, এই হলো আমার চাষকৃত বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘাস, যেটা ক্যালসিয়াম জেলি অ্যালোভেরা জড়িত আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। সারা বাংলাদেশ এ ধরনের ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিচ্ছি। এগুলো হলো 100% পরিপক্ক আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। দেখেন, দুই ধরনের কাটিং, একটা হলো মাথার বড় সাইজের কাটিং, একটা হলো ছোট সাইজের 2 গিটের কাটিং। দর্শক, এই ধরনের ঘাসগুলো যদি আপনারা কিছু মেডিসিন আছে এগুলো ব্যবহার করে চাষ করেন, তাহলে 100% কাটিং জার্মেশন হয়। এই ঘাসটা খুবই জনপ্রিয় ঘাস। দেখেন, চাষ করার পদ্ধতি এভাবে সিরিয়াল করে চাষ করতে হয়, তাহলে 100% কাটিং জার্মেশন আসে। আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস বাংলাদেশের জনপ্রিয় একটা ঘাস, ক্যালসিয়াম জেলি অ্যালোভেরা জড়িত এবং এক ঝোপে 70 থেকে 80 কেজি ঘাস উৎপাদন সম্ভব, যা অন্য কোনো ঘাসে হয় না। দেখেন দর্শক, ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাস চাষ করার সঠিক পদ্ধতি এভাবে। আর এই হলো জহির স্যারের চীন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাসের 100% পরিপক্ক কাটিং। দর্শক, কাটিং আর বীজের মধ্যে পার্থক্য হলো এই, কাটিংটা আপনি একবার চাষ করলে আপনার 5 থেকে 7 বছর কাটতে পারবেন, প্রতি 30 থেকে 35 দিন পর পর। সেক্ষেত্রে যদি বীজ বোনেন তাহলে আপনারা একবার থেকে দুইবার কাটতে পারবেন, 30 থেকে 35 দিন পর পর, আর কাটা সম্ভব হয় না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের উঁচু জমি হোক, পানির জমি হোক, যে কোনো ধরনের জমিতে এই ধরনের ঘাসের কাটিংগুলো চাষ করলে, একবার চাষ করলে আপনি 7 থেকে 8 বছর নির্দ্বিধায় কাইটা খাওয়াতে পারবেন। এটা হলো অরিজিনাল জারাওয়ান হাইব্রিড ঘাসের কাটিং। এক জোপে অধিক পরিমাণ ঘাস হয়। দেখেন, প্রত্যেকটা ঘাস 100% পরিপক্ক, চোখ বের হয়ে গেছে। আমি এখানে পাশে 4 ফুট গ্যাপ দিয়ে তারপর 2টা করে কাটিং রোপণ করছি, যার কারণে ঝোপ বড় হয়ে গেছে। এই কিছুদিন আগে এখান থেকে ঘাসগুলো কাটা হয়েছে, আবার আজকে 35 থেকে 40 দিনের মাথায় মোটামুটি ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে। এই ঘাসটা 15 থেকে 20 ফুট উচ্চতা আসে। এই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাস, যা অন্য কোনো ঘাসে আসে না। এরপরে আছে এলিফ্যান্ট হাইব্রিড। এক কথা, আপনি সব ধরনের ঘাসের কাটিংগুলি সংগ্রহ করতে পারেন। দেখেন তো, প্রত্যেকটা ঘাসে শিকড় বের হয়েছে, ঘাসের কাটিং কোয়ালিটি 100% পরিপক্ক। আর এই হলো আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। দেখেন, ঘাসের গোড়াগুলো এক ঝোপে 70 থেকে 80 কেজি ঘাস হয়, তার নমুনা এই ঘাসটা। গুয়াতেমালা ঘাস আপনারা যারা চাষ করেন অবশ্যই ঘাসের গোড়ায় সার প্রয়োগ করবেন, কখনো সিটায় সার দিবেন না। যদি ঘাসের গোড়ায় সার দেন তাহলে ওর উৎপাদনটা বেশি আসে এবং সঠিক পরিমাণ মতো আসে। আর এই হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘাস, যেটা বালু মাটিতে এবং উঁচু জমিতে এবং বাগানে, কলা বাগানে চাষ করতে পারেন। আপনার যে কোনো বাগানে, ফলের বাগানেও চাষ করতে পারেন। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া, এই ধরনের ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশ ডেলিভারি দিয়েছি। অবশ্যই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ। দেখেন দর্শক, এই যে 100% বালু, ভিডিও শেষেও দেখতে পারবেন। এগুলো বালু মাটিতে কয়েকদিন আগে কাটা হয়ে গেছে। এগুলো 20 থেকে 25 দিন বয়স হবো, ঘাসগুলো কাটা হয়েছে, এখন আবার তাজা হয়ে গেছে। যেহেতু বর্ষার মাস চলে আসছে, বৃষ্টি বাদল হয়, জমিতে একবার সার প্রয়োগ করে দিলেই হয়ে যায়, আর কিছু দরকার হয় না। এবং মাঝখানে আমার চাষ করা ছিল আমেরিকান গুয়াতেমালা, যেগুলো কাটা হয়েছে, সিরিয়ালে কাটতেছি এবং কাটিং ডেলিভারি দিতেছি। দেখেন দর্শক, 5 ফিট গ্যাপ দিয়ে স্মার্ট নেপিয়া ঘাসটা চাষ করছি এবং এক ঝোপে বাংলাদেশ সবচাইতে বেশি ঘাসের প্রোটিন দিকে এই স্মার্ট নেপিয়া ঘাসে। কারণ গুয়াতেমালা ঘাসের ভিসা ভালো, ওটা প্রোটিন, ক্যালসিয়াম জেলি অ্যালোভেরা জড়িত। আর ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া সর্বোচ্চ প্রোটিন, এই ঘাসটার ডাটা কম হয়, পাতা বেশি হয়, যার কারণে ঘাসটা জনপ্রিয়তার সেরা। এই হলো পানির ঘাস দর্শক, জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা হাইব্রিড ঘাস। 20 ফুট পানিতেও হবে, শুকনাতেও হবে, উভয় জায়গায় এই ঘাসটা উচ্চ ফলনশীল একটা ঘাস। আমি এই যে রাস্তার পারে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপি এবং এই যে গুয়াতেমালা ঘাস চাষ করছি, এবং ওইদিকে বিল, এই বিলের মাঝে আমি জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা হাইব্রিড ঘাস চাষ করছি। এই ঘাস দুটো পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় হয়। এটা হলো আমার অজানা হাইব্রিড ঘাসের কাটিং। এই কাটিংগুলো আমার কাটা হয়েছে এভাবে। এরপরে এখান থেকে বাছা হবে, বাছার পরে 100% পরিপক্ক যে কাটিংটা, সেই কাটিংগুলো আপনাদের মাঝে ডেলিভারি দেওয়া হবে এবং ঠিকানা অনুযায়ী চলে যাবে। দর্শক, এ ধরনের ঘাসের কাটিং এক বস্তায় সর্বোচ্চ 1000 পিস কাটিং ধরে। আর এই পানির ঘাসটা চাষ করার পদ্ধতি, সঠিক পদ্ধতি হলো এইভাবে সিরিয়াল করে সোজা করে একটা করে কাটিং রোপণ করবেন, পাশে 1 ফুট লম্বা 1 ফুট পর পর, তাহলে আপনার কাটিং জার্মিনেশন ভালো আসবে, ঘাস বেশি হবে, জমিতে উৎপাদন বেশি আসবে। দেখেন দর্শক, আমি এখানে 1 ফুট গ্যাপ দিয়ে ঘাসগুলো চাষ করছিলাম, যা এখন জমি পুরো ফিল আপ হয়ে গেছে। এই যে আমার রাস্তার পাড় দিয়ে চাষ করা গুয়াতেমালা, মাঝখানে জার্মান হোয়াইট হাইব্রিড। আর আপনারা যারা বালু মাটিতে, বাগানে, ডেজার্ট দিয়ে ভরা জমিতে ঘাস চাষ করতে চান, তারা অবশ্যই স্মার্ট নেপিয়া ঘাসটা এভাবে চাষ করবেন। পাশে 4 ফুট গ্যাপ দেবেন, লম্বায় 2 ফুট পর পর 2টা করে কাটিং রোপণ করবেন। 100% বালু হলেও ঘাস হবে, সেক্ষেত্রে আপনাকে একটু পানি দিতে হবে বেশি। আর এই হলো আমার অন্য আরেকটা প্লট, আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস, যেটা থেকে কাটিং ডেলিভারি আপনাদেরকে দিতেছি। ইতিপূর্বের ভিডিওতে দেখাইছি কাটিংগুলো কী অবস্থা, কেমন মান। তো এখান থেকে কাটিং করা শুরু করে দিয়েছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই বাংলাদেশ সবচেয়ে আলোচিত, সমালোচিত এবং ক্যালসিয়াম জেলি অ্যালোভেরা জড়িত আমেরিকান 5G গুয়াতেমালা ঘাসের কাটিং নিতে পারবেন। অবশ্যই গুয়াতেমালা ঘাসের কাটিং হয়, বীজ হয় না।
কারণ বীজ তো হলে গিয়ে একবার কাটা যায়, দ্বিতীয়বার কম হয়। আর এই কাটিং, যে কোনো ঘাসের কাটিং আপনি চাষ করলে সারা জীবন বলতে 7 থেকে 8 বছর 10 বছরও ফলন পাবেন। আপনার কাটার পদ্ধতি ঠিক থাকলে অবশ্যই যে কোনো ঘাস কাটলে আপনি একবার গোড়ায় কাটবেন, যত গোড়ায় কাটবেন তত উৎপাদন আপনার বেশি আসবে। দর্শক, এটা হলো আমার আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। আল্লাহ হাফেজ।